ওহ, কি গরম পড়েছে। গুড আফটারনুন ম্যাম। গুড আফটারনুন। আই চল। ম্যাম, আপনার বোতল থেকে আমাকে একটু পানি খাওয়াবেন? আমার না আসলে অনেক পিপাসা পেয়েছে তো, আর আজকে অনেক রোদ উঠেছে ম্যাডাম। হ্যাঁ অবশ্যই, কেন না। এই যে নাও। এই কি করছিস তুই? পাগল হয়ে গেছিস নাকি? কেন ওনাকে বোতল দিচ্ছি পানি খাওয়ার জন্য? এই তুই কি জানিস এই বোতলটার দাম কত? তোর কোনো আইডিয়া আছে? সঠিক জানি না, বাট 1000-এর বেশি হবে। কিন্তু কি হয়েছে? এই তুই যেহেতু জানিস এই বোতলটা এত এক্সপেন্সিভ, তাহলে তুই ওর মতো দারোয়ানকে কেন দিতে চাচ্ছিস? ও যদি আমার এই বোতলটা ইউজ করে তাহলে আমার এই বোতলটা নোংরা হয়ে যাবে না? মানে এই বোতলটা যদি ও ইউজ করে তাহলে এই বোতলটা তো নোংরা হয়ে যাবে, আর এই বোতলটা নোংরা হয়ে গেলে আমাকে আবার পরিষ্কার করে দেবে কে? ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না, এই বোতলটাকে আমি সুন্দর করে ধুয়ে ক্লিন করে আমি আপনাকে দিব। ম্যাডাম, আজকে অনেক রোদ উঠেছে, তাই অনেক পিপাসা পেয়েছে, আর আমার পানির কলটাও না নষ্ট হয়ে গিয়েছে ম্যাম। এই জন্য আমি গেট ছেড়ে কোথাও যেতেও পারছি না। যদি আমি গেট ছেড়ে অন্য কোথাও পানি খেতে চাই তাহলে স্যার রাগ করবেন। ম্যাডাম প্লিজ, আপনার বোতল থেকে আমাকে একটু পানি খাওয়ান না ম্যাডাম, অনেক উপকার হবে। আচ্ছা ঠিক আছে, তুই পানি খাবি তাই তো? তুই আমার বোতলটা টাচ করতে পারবি না। মীরা, তুই এক কাজ কর, বোতলটা এইভাবে ধর যাতে ওর নিচ থেকে পানি খেতে পারে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। মীরা চল। কেন তোর লোকটার সাথে এমনটা কেন করলি? ওকে বোতল দিলে কি সমস্যা ছিল? লোকটা তো বোতল দিয়ে পানি খেতে পারতো। আরে তুই আমার কথা কেন বুঝতে পারছিস না? উনি হচ্ছে সিকিউরিটি গার্ড। উনি সারাদিন এরকম ধুলোবালির মধ্যে থাকে, হাতে কত নোংরা জীবাণু থাকে। এখন যদি ওই বোতল দিয়ে আমি পানি খাই তাহলে তো আমি অসুস্থ হয়ে পড়বো। তুই এই সোজা কথাটা বুঝতে পারছিস না? তোকে একটা কথা বলি প্লিজ, কিছু মনে করিস না। তোর এই চিন্তা ভাবনা না অনেক নিচু। লোকটার সাথে এমনটা না করলেও পারতি। শোন, তোকে এত জ্ঞান দিতে হবে না, চল, দেরি হয়ে যাচ্ছে। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। প্লিজ সিট। থ্যাংক ইউ স্যার। ইয়েস, টেল মি, হাউ ক্যান আই হেল্প ইউ? এই তুই এই সিকিউরিটি গার্ডটা না? তুই এখানে কি করছিস? তুই কি মনে করেছিস তুই এরকম সুটবুট গায়ে দিয়ে এখানে বসলেই তুই এখানকার মালিক হয়ে যাবি? এই তাড়াতাড়ি এখান থেকে বের হ বলছি। সরি, আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখুন, আপনি হয়তো যাকে ভাবছেন আমি সেই লোকটা নই। দেখ, তোকে আমি ভালোই ভালোই বলছি দেখে তুই মনে হয় কথাটা গায়ে নিচ্ছিস না। তুই এক্ষুনি এখান থেকে বের হয়ে যা, না হলে কিন্তু আমি তোর কোম্পানির বসকে একদম কমপ্লেন করে দেবো। আর তখন তোকে শুধু বের করে দেবে না, তোকে একদম পুলিশে দিয়ে দেবে, তখন তুই বুঝবি মজা। আচ্ছা ঠিক আছে, আপনি আমার নামে কমপ্লেন করুন, আমিও দেখতে চাই আমার বস কে। মানে তুই কি বলতে চাইছিস? মানে হচ্ছে আপনি হয়তো এই কোম্পানিতে আসার আগে এই কোম্পানি সম্পর্কে যাচাই বাছাই করেননি। আই এম দ্য ওনার অফ দিস কোম্পানি। কি স্যার, আপনি এসব কি বলছেন? আপনি সত্যি এই কোম্পানির ওনার? আপনি এই জবটা কনফার্ম ধরে নেবেন, আর আপনি কি বলেন আমি আপনাকে ভালো করে চিনি? হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন, আমি আপনাকে খুব ভালো করেই চিনি, আর আপনাদের মতো মেয়েদেরকেও খুব ভালো করেই চিনি, আর আপনাদের আচার ব্যবহার কেমন সেটাও খুব ভালো করেই জানি। স্যার প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। ওই সমস্ত কথা তো অনেক আগের, ওই আগের কথা ধরে আমাকে জাজ করলে হবে স্যার? প্লিজ আপনি একটু দয়া করুন। আমি এখন অনেক ভালো হয়ে গেছি, আমি এখন কারোর সাথে এরকম ব্যবহার করি না। কথা নতুন হোক বা পুরাতন, আপনি হয়তো সেই দিনের কথাগুলো ভুলে যেতে পারেন। সে অপমানজনক কথা আমি আজ পর্যন্ত ভুলিনি। আপনার তো মনে থাকার কথা, তাই না? আপনি কি করে ভুলে গেলেন? আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, এই যে আমার টেবিলে এক গ্লাস পানি ভরা আছে, সেই পানি কি এখন আপনি খেতে পারবেন? হ্যাঁ স্যার, আমি খেয়ে নেব, কোনো সমস্যা নেই। এখন আপনি খেতে পারবেন। কেন খেতে পারবেন আপনি জানেন?
কারণ আপনি এই জন্য খেতে পারবেন আজকে আমি একটা কোম্পানির বস, সেই জন্য, তাই না? সেদিন আমি একটা সামান্য সিকিউরিটি গার্ড ছিলাম বলে, আমার গা থেকে গন্ধ আসছিল, আমার জামা কাপড় ময়লা ছিল বলে আপনি আমাকে পানি খেতে দেন। সেদিন আমি সামান্য একটা সিকিউরিটি গার্ড ছিলাম বলে, গরিব ছিলাম বলে আপনি আমাকে পানি খেতে দেন। এটা কোন ধরনের মানবতা আপনি বলতে পারেন? আরে সবার উপরে তো মানুষ সত্য, তাই না? অ্যাটলিস্ট মানুষ হিসেবে তো দয়া করতে পারতেন আমাকে, কিন্তু সেদিন আপনি সেটা করেন। সেদিন আপনার এই অপমানজনক কথাগুলো আজকে আমি মনের মধ্যে পুষেছিলাম বলে আজকে আমি এই পর্যায়ে আসতে পেরেছি। আর আপনি আজকে আমার সামনে বসে আছেন। যাই হোক, দেখুন, আপনার মতো মেয়েকে আমি আমার কোম্পানিতে জব দিতে পারবো না। আপনার মতো মেয়েকে যদি আমি আমার কোম্পানিতে জব দেই, তাহলে আমার কোম্পানি এইখান থেকে এইখানে না, এইখান থেকে এইখানে নেমে আসবে। তাই আপনি সসম্মানে আমার অফিস থেকে বের হয়ে যান। আর এই যে আপনার সিভি, এই সিভিটাও সাথে করে নিয়ে যান। স্যার প্লিজ আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন। আমার এই জবটা খুব দরকার। এই জবটা না পেলে আমি বিপদে পড়ে যাব স্যার। একদম চুপ থাকুন আপনি। আপনার নেতা মেয়েকে মাফ করবো আমি? হ্যাঁ, সেদিন সামান্য একটু পানি চেয়েছিলাম, আপনি পানি আমাকে দেননি। আপনি আমাকে অপমান করেছিলেন, আর আপনাকে আমি ক্ষমা করে দিব? হ্যাঁ, আপনার মতো মেয়েকে আমি কখনো ক্ষমা করব না। আর আপনাকে একটা কথা বলে দিচ্ছি, উপদেশও ভেবে নিতে পারে। আজকের পর থেকে কোনো মানুষকে কাপড় চোপড় দেখে জাজ করবেন না, আন্ডারস্ট্যান্ড? দেখুন, আল্লাহ চাইলে না কোনো বাদশাকে ফকির বানাতে পারেন, আর কোনো ফকিরকে বাদশা বানাতে পারেন। এই কথাটা ভালোভাবে মনে রাখবেন। যান, বের হয়ে যান আমার অফিস থেকে। আই এম সরি স্যার।